আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে আমরা কাজ করব একটা অপশন নিয়ে, সেটা একটা ইম্পর্টেন্ট অপশন, যেটা আমাদের সবসময় দরকার হয়। সেটা হলো মার্কারের ভিতরে হাফ ইঞ্চি গ্যাপ অথবা এক্সিয়াম গ্যাপ কিভাবে রাখতে হয়। যাতে আমরা, যাকে আমরা বাফার বলে থাকি, অপটিটিক্সে বলে বাফার, এমনকি মর্গান জেমিতেও বাফার বলে, বাফার বলি, অথবা অটো কাটার জন্য মাঝে মধ্যে এই গ্যাপটা দিতে হয়। এই গ্যাপটা রাখলে কাটিংটা অনেক ভালো হয়, যেগুলো ওখানে অটো কাটারে মাল কাটে। তাছাড়া হলো আমরা যে প্যাটার্ন কাটি, হার্ড প্যাটার্ন, এই হার্ড প্যাটার্ন কাটার জন্য এই গ্যাপটা কিন্তু রাখতে হয়। যে বাফার অপারেশনটা সেটা রাখতে হয়। এটা সব দিক থেকে দেখা গেছে অটো কাটারে কাটিং করলে প্যাটার্ন, হার্ড প্যাটার্ন যদি আপনারা কাটতে চান, এই জন্য বা আরও অনেক কাজের জন্য রাখতে হয়। এই 1 মিলি গ্যাপ দিলে মাঝে মধ্যে দেখা যায় অটো কাটারে আপনার নাইফ ঢুকায় দেয়। আর যদি 1 মিলি পরিমাণ গ্যাপ থাকে, বাফার থাকে, তখন এই কাজটা হয় না, মালের কোয়ালিটিটাও সুন্দর হয়, ভালো হয়। এমনকি মাঝে মধ্যে হার্ড প্যাটার্ন কাটার জন্য আপনার কাটার স্পেশাল করে দেওয়ার জন্য গ্যাপ দিতে হয়। সেই গ্যাপটা নিয়ে আজকে আমরা কাজ করব। ধন্যবাদ। প্রথমেই আমরা আমাদের ডাইমেনশন, মার্কার ডাইমেনশনটা সেট করে নেব। সেটা ধরেন 68 বা 500 ইঞ্চি লেন্থ। ওকে দিব। দেওয়ার পর এবার আমরা আমাদের প্যাটার্নটা যেখানে আছে সেখান থেকে আমরা সিলেক্ট করব। এই 3 ডটে ক্লিক দেব। দেওয়ার পর আমরা এই যে আমাদের প্যাটার্নটা, আমরা এক্সাম্পল হিসাবে একটা প্যাটার্ন নিয়ে নিছি। এরপর আমরা করব কি, এখান থেকে যে শেল অপশনটা, এখান থেকে এনে আমরা এই ঘরে প্রেস করে দিয়ে প্যাটার্ন থেকে মার্কারে ইনপুট করে দেব। তারপর আমি দুইটা সাইজ, সবগুলো সাইজ দিয়ে দেখাই দিই এক্সাম্পল হিসাবে। এরপর অ্যাপ্লাই দেব, দিয়ে ওকে করব। সাইজ অ্যাবসেন্ট, কোনো সমস্যা নেই। তখন আমার মার্কারটা কিন্তু এখানে প্লেস করবে। যখন আমার এখানে প্লেস করবে, তখন আমরা মার্কার করার আগে আমরা এখানে পিস অপশনে যাব। যাওয়ার পর যেখানে আমাদের অল গ্লোবাল ইনফরমেশন যত থাকে, সব ইনফরমেশন যেখানে থাকে সেখানে আমরা যাব। এখানে যেটা পিসেস বা পপ আপ বক্স আসবে, এখান থেকে আমরা লিখতে পারবো, যেমন ম্যাটেরিয়াল শেল নিচ্ছি, সাইজ ডিফারেন্স আছে, তারপর মিনিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ কতটুকু আছে আমাদের এই পার্টের ভিতরে। দেখা গেছে একটা ছোট পার্ট, সেখানে মিনিমাম সাইজ আছে, একটা বড় পার্ট, সেখানে ম্যাক্সিমাম সাইজ আছে। সেই সাইজগুলো গ্রেডিং, এগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এরপরে আপনার আছে যে 1 ওয়ে, 2 ওয়ে, আমরা এখান থেকে 1 ওয়ে, 2 ওয়ে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা যে মেইন যে আমরা কাজটা করি গ্লোবাল ইনফরমেশন, এখানে আমরা 2 করে দিতে পারবো। এরপরে এই যে দেখেন বাফার, আমরা এই বাফারটা নিয়ে কাজ করব। আর আমরা মার্কারের ভিতরে এক্সিএম গ্যাপ রাখবো অথবা হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। আর এখানে রাখতে হলে আমার প্রথমে এখানে কি করতে হবে, 0.5 ইঞ্চি আমরা হাফ ইঞ্চি গ্যাপ দিব। দেওয়ার পরে এই যে টাইপ সাইজে আমরা হাফ ইঞ্চি গ্যাপ দিব বাফারে যাওয়ার পরে, এবং টাইপে যে আমরা অ্যারাউন্ডে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, যেমন রাউন্ড, আপ, ডাউন। আপনি এটা মনে করবেন রাউন্ড হচ্ছে আপনার প্যাটার্নের চতুর্দিক, আর অ্যারাউন্ড মানে প্যাটার্নের চতুর্দিক, আর আপ মানে প্যাটার্নের উপরে, ডাউন প্যাটার্নের নিচে, লেফট রাইট আপনি যে কোনো এক সাইড হলেও দিতে পারবেন, অথবা প্যাটার্নের কর্নার দিতে পারবেন, লেফট কর্নার, রাইট কর্নার, ডাউন কর্নার। এখানে যেহেতু আমরা প্যাটার্নটা কাটবো, সেই জন্য চতুর্দিকে আমরা দেবো অ্যারাউন্ড সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এই অ্যাপ্লাইয়ের ঘর আছে, আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। দিলে আমাদের প্যাটার্নের সাথে কিন্তু একটা অটোমেটিক হাফ ইঞ্চি অ্যালাউন্স যোগ হয়ে গেছে, যেটা মার্কার আমরা করব। আমরা এবার মার্কারটা নামাই। কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলে আমাদের মার্কারটা নেমে যাবে। মার্কারটা নামানোর পরে আমরা মার্কারটা ধরেন এক্সাম্পল হিসেবে মার্কার করার দরকার নেই, আমরা মার্কারটা শেষ করলাম। শেষ করার পর দেখেন আমরা যে বাফার অপশনটা দিছি, দেওয়ার পর দেখেন একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নে কিন্তু চতুর্দিকে কিন্তু আমরা যে যতটুক দিছি সেই পরিমাণে কিন্তু অ্যালাউন্সটা রয়ে গেছে। এইটাই হলো বাফার, আমরা দিছি প্যাটার্ন কাটার জন্য। আর এখন প্যাটার্ন কাটতে দিলে, আর যদি আপনি পাশাপাশি ঘেঁষায় লাগান, তাহলে নাইফ যখন যাবে তখন একটার সাথে একটা গ্যাপ না থাকলে তখন প্যাটার্নটা নষ্ট হয়ে যায়। আর যদি গ্যাপ থাকে তখন হইলো নাইফটা সুন্দর মতো যার যার এরিয়া থেকে চলে যায়, পাশাপাশি কোনো ঝামেলা হয় না, স্মুথলি কাটা যায়। আপনি দেখেন চতুর্দিকে আমরা কিন্তু পাচ্ছি, আপনার একটা গ্যাপ পাচ্ছি, এই গ্যাপটা। আর আপনি চাইলে যদি গ্যাপটা আরও কমাই দিতে চান, দিতে পারবেন। সেখানে ওই যে গ্লোবাল ইনফরমেশনে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে গ্যাপটা, এটা আমরা ধরেন 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। দেখেন
এরপরে মার্কারটা আমরা নামাই দিলাম, এটা আমরা কেটে দিই। আবার মার্কারটা আমরা শো করি। প্যাটার্নের ভিতরে কিন্তু চতুর্দিকে 1 ইঞ্চি করে গ্যাপ আছে। আর আপনি যদি না চান তাহলে এই গ্যাপটাও আপনি বন্ধ করে দিতে পারবেন, 1 মিলি পরিমাণ দিতে পারবেন। আমরা এখান থেকে আবার গ্লুপাস যাব, যার পরে এখান থেকে 1 ইঞ্চি জায়গায় এলো বাফারে আমরা পয়েন্ট অন দিয়ে আমরা অ্যারাউন্ড অ্যাপ্লাই, ইয়েস, নো, এটা 1 ইঞ্চি যোগ হয়েছে। আমরা এটা এই যে বাফার রিমুভ, এখানে রিমুভ করে দিয়ে ইয়েস দিব, তাহলে আমাদের বাফারটা রিমুভ হবে। আমরা আবার নতুন করে এখান থেকে এলো পয়েন্ট অন দিব, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ইয়েস দিব, তাহলে কিন্তু আমাদের আবার সেই অ্যাড হয়ে যাবে 1 মিলি পরিমাণ। কন্ট্রোল এন, জাস্ট আমরা মার্কারটা চেক দিব। দেখেন আমাদের চতুর্দিক কিন্তু 1 মিলি করে বাফারটা আছে পয়েন্ট অন। এইভাবে পয়েন্ট দিলে এটা আমরা মার্কারেও কাটতে পারবো, এবং যে আমরা বক মেশিন আছে অথবা বিভিন্ন অটো কাটার মেশিন আছে, এই গ্যাপটা দিয়ে অটো কাটারটা কাটতে হয় বা অপশনটা থাকে। এই গ্লোবাল ইনফিনিশনে কিন্তু আপনি এই যে বাফার অপশনে যাবেন, এখানে যতটুকু আপনার লাগে ততটুকু দিবেন, রাউন্ডে ক্লিক করবেন, করার পর আপনি আপে চাইলে আপে দিবেন, ডাউনে চাইলে যেটা সিলেক্ট করে দিবেন সেটাই আসবে। তারপর কতটুকু দিবেন, যেমন এখানে আমরা দেব হলো 0.4 দিই, 0.4 দিয়ে তারপর আমরা অ্যাপ্লাই দেই। তারপর আমরা শুধু এক মাথা দিছি, এই জন্য আমরা একটা মাথায় দেখতে পারবো। আমরা স্টপ করে দিই। দেখেন আমরা যে সাইডে দিছি সেই সাইডে এই এক সাইডে কিন্তু নাই, আবার এই এক সাইডে কিন্তু আছে। এইভাবে করে দিতে পারবেন। আমরা প্রত্যেকটা পার্টে বাফার দিতে পারবো, মার্কারের ভিতরে গ্যাপ রাখতে পারবো, বা হলো মাঝে মধ্যে আমাদের বেন নাইফে কাটার জন্য তোলা হয়, সেখানে আমরা কাটতে পারবো। আর এই গ্লোবাল ইনফরমেশনে কিন্তু আপনি সব ধরনের আপডেট পাবেন। আবার এখানে আপনি সিঙ্গেসের ঘর, স্কেল সিঙ্গেস বাই ফ্যাক্টর আপনি দিতে পারবেন, কাট করে আপনি, এটা হলো আপনার অটো কাটার অপশন। এভাবে দিয়ে আমরা এই কাজগুলো গ্লোবাল অপশন থেকে করতে পারবো। সেলের অপশন আছে, ফরন্ট সাইজের ডিফারেন্স আছে, সাইজের ম্যাক্সিমাম এবং গ্রিন লাইনের আপ ডাউন আছে, ওয়ে আপনি ঠিক করতে পারবেন। এভাবে আপনি কাজ করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আরও একটা সেটিং টুলস নিয়ে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমাদের ভিডিও দেখে কোনো প্রকার একটু হলেও উপকার পান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।